আর এখন দেখি একটা খালি ফিজাই দিটাতে উড়ে মাছ উঠে না হ্যাঁ আমার ফিশারি যে অবস্থা হয়েছে এগো হ্যাঁ হ্যাঁ 15 লাখ টাকা মাছ। কারণ রাস্তার এই গতি, এখন এখান থেকে বাড়িতে আমি ফিরে চলে যাব। আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগে দেখাইমু আমরা লেবুর বন্দর যে কালকের কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরা লেবুর বন এলাকা পুরা বন্যায় পুরা বেজান গড়ের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই ব্লগের মাধ্যমে দেখাইমু কতটা বাড়ি জলের তলে ডুবছে আর কতটুক রাস্তা কোন দিকে কতটুক ডুবছে আমি এই ব্লগের মাধ্যমে দেখাইমু। সঙ্গে থাকবায় পুরা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবাই না। প্রথমে আমি আছি লেবুরবন চৌরঙ্গিতে। লেবুরবন চৌরঙ্গি দেখতে পাঠায় এই দোকানটা হইলো রুবেলের দোকানটা পুরা পয়েন্টটা পুরা দেখো পুরা জলে পুরা ডুবাইল। আমি সামনে দিয়ে যাইমু দেখাইমু পুরা। চলো আমার সঙ্গে আছে আমার বিয়াই। তো তান্ডে হয়েছে তোরা বাইকটা চালাও, আমি তোরা একটু হয়তো কীরকম জলের স্পিড দেখো এদিক তো আর জল আর কীরকম স্পিড দেখো প্রায় বহুত কিন্তু ফিশারির ক্ষয়ক্ষতি হয়েছে ব্রেজান। আর এদিকে দেখো অতুল বাবু তোর তোমরা দোকান ঢুকছে নি। আর তোর সঙ্গে আমরা রাজেশ্বর বাইরে ফাইলিলাম। কিতা রাজেশ্বর ভাই মানে জীবনে প্রথম একটা ব্যবসা শুরু করছিলাম, ঠিক আছে? হ্যাঁ প্রায় দুই বন্ধু মিলে ইনভেস্ট করছিলাম 2 লক্ষ টাকার মাছ। হ্যাঁ মনে হয় 50,000 টাকার মাছ আছে ভাই। আর 1.5 লক্ষ মানে আমার দেখে লাগে যে খুশি কেন লাগে জানো নি? হ্যাঁ কারণ এটা ভগবানে নিছে। কারণ কোনো বেটা যদি ক্ষতি করতো তাহলে আর দাও দিয়ে কোবাইলাম না, দাও দিয়ে। এখন কোবাও আর হচ্ছে তোমার বিয়ে আমার বেটা সাহায্য করছেন এর গাত, তারপরে আশীর্বাদে মোটামুটি কিছু একটা সবটি তোমার আজকে ওই যে দেখতে পাঠায় তাই কিন্তু পারও দাঁড়ানি পার কোনটা আর ফিশারি কোনটা কিছু বুঝা। ফিশারি আছে আমি দেখাইমু। ওই তো ইতা ফিশারি পুরা ডুবাই পুরা বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওই তো রাজেশ্বরের ফিশারিটা আরো ডুবাই। রাজেশ্বরের ফিশারিও ডুবি গেছে। নীল খরস্রোতা নদী হারিয়ে বসত ভিটে কাঁদেনি। মারু রে তারা আগে গেছে ওদিকে, এখন আইছে ওই চিপকিলিটা গাড়ি লুকায় আর নাই। দুই ভাই দেখতে পাঠায় জালের উপরে একজন বুয়ার আর একজনের সাইকেল লইয়া। একটু বৃষ্টি দিলে এই মানুষটারে কিন্তু ভাইবা জাকি যা। হ্যাঁ এখন দেখতে পাঠায় আমরা হেলিকপ্টার কিলার দেখো হেলিকপ্টার। তো বন্ধুরা দেখতে পাঠায় বড় মাছ না আপনার 100 রুপিয়া ফিশারি ভাঙি গেছে গিয়া। এখন পরিস্থিতি কি হইব? মানুষের তো অনেক ক্ষতি। নিরবধি কারো ঘর কেড়ে নিল খরস্রোতা নদী হারিয়ে বসত ভিটে কাঁদে নীরব।